পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দেশীয় কোচদের অধীনেই প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের পাশাপাশি দেশীয় কোচদের রাখা যায় কিনা। বিসিবিতে সম্প্রতি জাতীয় দলের সাবেক 3 ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তুষার ইমরানকে অনূর্ধ্ব-17 দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন জাতীয় দলের জন্য ক্রিকেটার আসে দেশীয় কোচদের হাত ধরেই। ধীরে ধীরে জাতীয় দলের সঙ্গে দেশি কোচ যুক্ত করা ইতিবাচক। আমরা মডার্ন ক্রিকেটের সাথে কিন্তু পরিচিত। ধরেন না আগের একটা সময় ছিল যে না কোচিংয়ে কেউ আসতে মানে চেত না, বাট এখন মনে হয় ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। বিকজ আমরা যারা রিসেন্টলি খেলা ছেড়েছি তাদের আমরা মানে আমি নিজে থেকেই চাই যে না আমরা অ্যাজ এ কোচ হিসাবে এতদিনের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে পারবো, প্লাস কী ধরনের ট্রেন করলে আপনি ভালো বা ইমপ্রুভমেন্টটা আসবে সেটা হয়তো বা আমরা মানে ভালোভাবেই জানা আমার কাছে মনে হয়েছে। এবং বোর্ড প্রেসিডেন্টও অন্যান্য ডিরেক্টরও হয়তো বা সেদিকে নজর দেবে। এবং প্লেয়ার কিন্তু তৈরি করে দেশীয় কোচ, বিদেশি কোনো কোচ কিন্তু প্লেয়ার তৈরি করে না। তারা এসে হয়তো বা রেডি একটা টিম পায়, রেডি একটা প্লেয়ারকে পায়। সো ডেফিনেটলি নেক্সট টাইম থেকে হয়তো বা বোর্ড প্রেসিডেন্ট দেশীয় কোচদের প্রতি নজরটা বেশি দিবেন। বিসিবির এই ব্যাটিং কোচ জানিয়েছেন ব্যাটারদের ভিত্তিটা শক্ত করতেই কাজ করবেন তিনি। আমি বেসিকটা নিয়ে বেশি কাজ করব, বিকজ যেটা বললাম যে কখন কোন ধরনের শর্টস খেলতে হয়, টার্নিং উইকেটে কোন ধরনের শর্টস খেলতে হয়, আপনার ফ্ল্যাট উইকেটে কীভাবে খেলতে হয়, ব্যাটিং করতে হয়, তারপর গ্রাস উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়, এগুলো আমি হয়তো বা নেক্সট টাইমে শেয়ার করব। বাট ইটস টু আর্লি। 17 আসলে এখনও আমি ওভাবে দেখা হয়নি, 2টা সপ্তাহ মাত্র কাজ করেছি। আস্তে আস্তে হয়তো বা তাদেরকে বোঝাতে চেষ্টা করব। জাতীয় দলের সাফল্যের হার আরও বাড়াতে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সঠিক পরিকল্পনায় প্রস্তুতির কথা জানান তুষার ইমরান। ম্যাচের বিকল্প তো কোনো কিছু নাই। আপনি যতই ইনডোরে প্র্যাকটিস করেন না কেন, যতই আউটডোরে প্র্যাকটিস করেন না কেন, যদি ম্যাচ ফ্যাসিলিটি না দিতে পারেন তাহলে আসলে তাদের ভিতরে আসলে ঢুকিয়ে দিতে পারবেন না যে কোন ধরনের উইকেটে কী ধরনের শর্টস খেলতে হবে, কেমন উইকেটে কী ধরনের ব্যাটিং করতে হবে। আমাকে এজ লেভেলে দেওয়ারই একটা উদ্দেশ্য আছে যে তারা আবার নতুন করে যে আন্ডার 19 কিংবা যখন 19+ হয়ে যায় আবার নতুন কোচের আন্ডারে পড়ে তাদেরকে নতুনভাবে বেসিক কিংবা টেকনিক শেখানো লাগে। সো সুজন ভাই আমাদের গেম ডেভেলপমেন্টের যিনি চেয়ারম্যান আছে উনি আমাকে এইভাবে দিয়েছেন যে 17 থেকে যেন ওই প্লেয়ারটা আমার হাত থেকে দিয়েই আর কি মানে তৈরি হতে পারে, সেই জন্য আর কি স্পেশালি আমাকে বলেছে। আমি ওইটা নিয়ে কাজ করছি যেন 17-এর পরে গিয়ে 19-এ গিয়ে অন্য কোচ জন্য আবার নতুন করে কোনো কিছু না দেখানো লাগে টেকনিকে, সেই টেকনিকটা নিয়ে আমি কাজ করব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।